আজকের আলোচ্য বিষয় হলো এ ব্রাইড ফর দ্য সাহেব বাই খুশবন্ত সিং। যারা প্রথমবার রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে এসছো তাদের সকলকে স্বাগত জানাই আমাদের রুল অ্যান্ড স্টোরি পরিবারে। এই রুল অ্যান্ড স্টোরি পরিবারে আমরা সমস্ত ইংলিশ অনার্সের বিষয়গুলোকে, কবিতা, গল্প, নাটক এবং বিভিন্ন বিষয়কে সংক্ষেপে আলোচনা করে থাকি। তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রতিটি পড়াই কাজে লাগবে। চলো শুরু করা যাক এ ব্রাইড ফর দ্য সাহেব। গল্প শুরু হচ্ছে ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষ থেকে। এই ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষে কিছু ভারতীয় ছিলেন যারা মনে প্রাণে ব্রিটিশ হওয়ার চেষ্টা করতেন। তারা পোশাকে, খাদ্যাভ্যাসে, রীতিনীতিতে এবং ভাষাতে সমস্ত দিক থেকে ইংরেজ হওয়ার সম্পূর্ণ চেষ্টা করতেন এবং নিজেদেরকে ভারতীয় বলে ঘৃণা করতেন। এইরকমই একটি চরিত্র আমরা দেখতে পাই এখানে, মিস্টার সেন। মিস্টার সেনের এখন বিয়ের বয়স হয়েছে, তাই মিস্টার সেনের বিয়ের আয়োজন করা হয়েছে। মিস্টার সেনের মা কিন্তু অন্যদিকে একজন রক্ষণশীল হিন্দু বিধবা। তিনি সাদামাটা জীবনযাপন করেন, মাথা মুন্ডন করেন, সাদা শাড়ি পরেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। কিন্তু তার ছেলের উপর সে কোনোভাবেই নিজের রীতিনীতি চাপিয়ে দেন না। তিনি শুধুমাত্র চান তার ছেলে বিয়ে করুক এবং তিনি যেন তার নাতির মুখ দেখতে পান। মায়ের ইচ্ছা অনুযায়ী মিস্টার সেন আজ বিয়ে করতে রাজি হয়েছেন এবং ম্যাট্রিমোনিয়ালে বিজ্ঞাপন দিয়ে এক কন্যার খোঁজ পেয়েছেন। শেষ পর্যন্ত কল্যাণী দাস নামক এক শিক্ষিতা মেয়ের সাথে মিস্টার সেনের বিবাহ হচ্ছে। মিস্টার সেন রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করতে চান, কারণ ঐতিহ্যবাহী ভারতীয় রীতিনীতি তিনি মানতে চান না। এখানেই তার পাশ্চাত্য মনোভাব স্পষ্ট। বিয়ের পর তারা হানিমুনে যায়, কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা এখান থেকে শুরু হয়ে যায়। কারণ মিস্টার সেন আশা করেন যে তার শিক্ষিত স্ত্রী পাশ্চাত্য মেয়েদের মতো খোলামেলা এবং রোমান্টিক আচরণ করবেন, কিন্তু কল্যাণী একজন ঐতিহ্যবাহী ভারতীয় নারী এবং লজ্জাশীল, সংযত এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল। ফলে তাদের মধ্যে মানসিক এবং আবেগের সংযোগ গড়ে ওঠে না। তারা একই টেবিলে বসে থাকলেও তাদের মধ্যে কিন্তু নীরবতা এবং দূরত্ব তৈরি হয় এবং সম্পর্কও ক্রমাগত আরোই জটিল হয়ে ওঠে। মিস্টার সেন অনুভব করতে থাকেন যে তিনি একজন অপরিচিত মানুষের সাথে বসবাস করছেন। সে ভাবতে থাকে যে ইংরেজকে বিয়ে করলেই সম্ভবত বেশি ভালো হতো, তাহলে তার জীবন হয়তো আনন্দময় হতো এবং আরো বেশি রোমান্টিক হতো। এবং এইখান থেকে অসন্তোষ বাড়তে থাকে। অন্যদিকে কল্যাণী সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। সে স্বামীর কাছ থেকে যেটুকু ভালোবাসা বা সহানুভূতি আশা করেছিল তার বিন্দুমাত্রও সে পায় না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে হঠাৎ করে হানিমুন থেকে ফিরে আসে মিস্টার সেন এবং তারপর কল্যাণীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। দুই পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি হয়। মিস্টার সেন তার দায়িত্ব এড়িয়ে চলেন স্ত্রীর প্রতি এবং স্ত্রীকে আনতে যান না। শেষমেশে কল্যাণী তার শ্বশুর বাড়িতে নিজেই ফিরে আসেন, কিন্তু পরিস্থিতি আরো ভয়ানক রূপ নেয়। তার কারণ মিস্টার সেন বাড়ি ফিরে এসে দেখেন যে দরজা বন্ধ। তিনি জানলা দিয়ে উঁকি মেরে দেখেন যে কল্যাণী মৃত অবস্থায় শুয়ে রয়েছেন। কল্যাণী আত্মহত্যা করেছে। টেবিলে অবশ্য দুটো চিঠি পড়ে আছে। একটি চিঠি তার মায়ের জন্য এবং একটি চিঠি ছিল মিস্টার সেনের জন্য। এই করুণ পরিণতির মাধ্যমে লেখক দেখিয়েছেন যে সাংস্কৃতিক অমিল, অহংকার, দায়িত্ব জ্ঞানহীনতা কিভাবে একটি সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। মিস্টার সেনের মতো অনেক মানুষই সমাজে আছেন যারা মায়ের প্রতি কর্তব্যপরায়ণ হলেও স্ত্রীর প্রতি উদাসীন। এই মনোভাব নারীদের জীবনকে বিপর্যস্ত করে। গল্পে একই সঙ্গে বিভিন্ন সম্পর্ককে সুন্দরভাবে দেখানো হয়েছে। বসের সাথে চাকরের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ককেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে শাশুড়ি বৌমার সম্পর্কে এখানে একটা ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে, যা সমাজের প্রচলিত ধারণার বিপরীতে ছিল। অবশেষে এই গল্পটি আমাদের শেখায় যে শুধু সামাজিক মর্যাদা বা আধুনিকতার মোহে নিজের সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধকে উপেক্ষা করা উচিত নয়, এবং তা যদি আমরা করি তার ভয়ানক পরিণতি হতে পারে। ভালোবাসা, বোঝাপড়া এবং সম্মান, এই তিনটি একটি সফল সম্পর্কের ভিত্তি, যা আমাদের অবশ্যই মেনে চলা দরকার।